ফেসবুক হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্যের ভিতরে একটি। এখানে মানুষ হাগালয়ে ঢোকার আবার মুতালয়ে মুতো করার সময় একটা পোস্ট করে। এটা কেমন কথা? তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে খবর নিলে না। আর ভাই কিছু সিজনাল মুসল্লি আছে যারা সেরি করে লেখে সেরি ডান, ইফতার করে লেখে ইফতার ডান। আর ভাই তোমরা এত আইডিয়া পাও কই? তোমরা তো চাল চালায় জান্নাতে যাইবা। আবার ফেসবুকের ছোটখাটো জিনিসগুলো আমরা বাঙালিরা অনেক বড় করে নিয়ে যাবো গা, রাতারাতি করে ফেলাম ভাইরাল। চুপ করো তো, কিসের মধ্যে কি? ফর এক্সাম্পল, পাদ্রে আমরা বিশ্বের সেরা বিস্ফোরণ হিসাবে আবিষ্কার করে ফেলাইছি এই ফেসবুকে। ফাইটা যায় বুকটা, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়। আওয়াজ এত উঁচা কেন বাতি যায়? আর ফেসবুকে ফেসবুকে করার জন্য তো আমরা বাঙালিরা নেক্সট লেভেলে আছি। সাদিয়া, রিফা, ইভা এদের লিঙ্ক বাড়ালে তো এদের ঈদ লাগে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। না 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 না, এখানেই শেষ না। ধুমতানা না রে না রে না। ফেসবুকে নতুন কোন রিয়েক্ট আসলে তো গ্রামের চাচাতো ভাইদের চুলকানি শুরু হয়ে যায়। এদের পাগলা মলম খুবই দরকার। চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। আচ্ছা, না ভাই একটা কথা চিন্তা করো, যে পোলাটা নিজের রেজাল্ট নিয়ে কখনো ফেসবুকে কোনো সিরিয়াস পোস্ট করে নাই, সে নতুন এই রিয়েক্ট নিয়ে সিরিয়াস পোস্ট দিয়ে শুরু করে দিচ্ছে। তারপরে কোন তো আজকে গ্রামের চাচাতো খালাতো ফুফাতো মামাতো ভাইদের সুন্দর করে কেয়ার করা হবে। মেহেরবান কুরবান করে যে টুকরা পোলাপান আরাফাত ইজ হিয়ার উইথ আনাদার ভিডিও কেয়ারিং। তো বেশি কথা না বলে ছুইঠাক, চলো আজকের ভিডিও শুরু করা যাক। গ্রামের চাচাতো ফুফাতো মামাতো খালাতো ভাই বোনেরা কেয়ার রিয়াক্ট পেয়ে রীতিমতো পাগল হয়ে গেছে। তারা মনে করছে অস্কার পেয়েছে, পিছনে গুজে রাখতে হবে। মার্ক জুকারবার্গ যদি বাঙালির এই কেয়ারমুজি নিয়ে যে কাজগুলো করছে সেগুলো যদি দেখতো, তাহলে সুইসাইড করার পর বিষ খাইতো। ভাইরে ভাই, বাঙালি এতই আপডেট, তারা কেয়ারমুজির ভিতরে মদের বোতল লাগাই দিচ্ছে। কেউ আবার ক্রিয়েটিভিটি প্রুভ করার জন্য কমেন্টে টম্বে লাগাই দিচ্ছে। এখন আসল কথায় আয়। কেয়ার ইমোজি কত ভালা, কখনো ছাগলে হাট করে, কখনো কুত্তারে হাট করে। কুত্তার বাচ্চা, 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 কুত্তার বাচ্চা। কখনো সানি, কখনো মিয়া, কখনো আবার মারিয়া নুরি। মারিয়া 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 মারিয়া। এখানে মোটামুটি হাগাহাগি চলতেছে, তারপরে একদল লোক বলবে কিয়ার ইমোজি ভালো না। আমি তো বালা না, বালা লইয়া থাইকো। ওকে শোকে। পানি দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, ফেসবুক দূষণ, কথা কিন্তু সত্য। হ্যাঁ সত্য। বলেন কি? আমি বিশ্বাস করি না। আবার কিছু আজব পাবলিক আছে, পোস্টে লাইক দিলে বলে পোস্টে লাইক তুইলা অন্য রিয়াক্ট দাও। কইরা দিমু আমি পুত কইরা দিমু।
লাভ রিয়েক্ট দিলে বলবো লাভ রিয়েক্ট তুইলা দিয়ে কেয়ার রিয়েক্ট দাও। আমি আবার না করতে পারি না। তুমি সময় পেলে দিও আমায় কল, তোমার সাথে কথা বলবো আমি সারাক্ষণ। কেমন দিলাম? মার্ক জুকারবার্গ ওরফে জুগু কাকু বলছে, আসলে সিঙ্গেলদেরকে কেয়ার দেয়া হবে না, কারণ ওরা কেয়ারটা বুঝেই না। জুগার কাকুর বাড়ি যদি বাংলাদেশে হইতো তাহলে সিঙ্গেল সমবায় সমিতির সদস্যরা বাড়ি ঘরে ইট পাটকেলের মিছিল বানাই দিত। করিম ভাই, মফিজ ভাই, এদের জুকার কাকু তো রীতিমতো ঠেপ মারতেছে। বিশ্বাস করেন নাসেল ভাই, আমি না দেখলে কিন্তু বিশ্বাসই করতাম না। জান কেমন আছেন? আমি ভালো আছি। কি কবি ক কিছু আমার এরিয়াটা আসে নাই, কিচ্ছু চাইনি আমি আজীবন। জানতাম তো এটাই কবি। হালা গরিব পোলা পাইন, মোবাইল কিনছস কম দামি, আর রেট না দিলে আমার উপরে চিল্লাস। আমাদের ফেসবুকে কেয়ার রে ঢুকবে না, আমরা কি কেয়ার রে ঢুকাবো না? এটাই স্টাইল। কিছু মানুষ তো কেয়ার রিয়েক্ট পেয়ে লাফাইতেছে। কেয়ার রিয়েক্টটা পেয়ে নিজের মনে হচ্ছে হ্যাপি। হোয়াট দা ফুসকা দাবি কি ভাই করবো, কি চাস তোরা? আমি বলুম না, আমার শোরুম করে। খুব জানতে মন চায় এই কেয়ার রিয়েক্টটা পোলা না মাইয়া। তারপর আমাদের হাঙ্গামা গ্রুপের বিশেষ এক গবেষণায় জানা গেছে এই কেয়ার রিয়েক্টটা আসলে 12 ভাতারি। কেয়ার রিয়েক্ট নিয়ে মিঙ্গেললে থাকো সুখে, আগুন জ্বলুক সিঙ্গেলদের বুকে। বিদায় পৃথিবী। অসাধারণ অভিনয় হয়েছে। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।